ইতিহাস আর সৌন্দর্য মিলে লালবাগ কেল্লা ঢাকার ঐতিহাসিক এক নিদর্শন। লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই মোগল স্থাপত্যের নিদর্শন, যেটি কেল্লা আরঙ্গাবাদ নামেও পরিচিত। এই কেল্লা বা দুর্গের কাজ শুরু হয় সম্রাট সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তথা ১৬৭৮ সালে, যখন তার পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার নিযুক্ত হন এবং এটি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু নির্মাণের কাজ শেষ হওয়ার আগে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং তখন এটির নির্মাণ কাজ থেমে যায়। এরপর ১৬৮০ সালে পরবর্তী সুবেদার শায়েস্তা খাঁ পুনরায় এটির নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু সমাপ্ত করেননি, কারণ সেই সময় তার কন্যা পরী বিবি ইন্তেকাল করেন। তাই এটিকে অভিশপ্ত প্রাসাদ হিসেবে গণ্য করা হয়। এটি মূলত পরী বিবির সমাধি। সবুজ গম্বুজ বিশিষ্ট এটি পরী বিবির সমাধি। এখানে পরী বিবিকে সমাধিস্থ করা হয়েছে। এটি মূলত লালবাগ কেল্লার মিডল পয়েন্টে অবস্থিত। লালবাগ কেল্লা বললেও তো হয়। ও লালবাগ কি সুন্দর কারুকার্য, মুঘল স্থাপত্যের নিদর্শন। ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল আমলের মসজিদ। এটিতে নবাবরা শায়েস্তা খান নামাজ আদায় করতেন। মেঘলা আকাশ, আজকে আমরা মেঘলা আকাশের দিন এসেছি। চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন কি অসাধারণ। যত এগোচ্ছি ততই যেন পরী বিবির সমাধির দিকে এগিয়ে যাচ্ছি। আমি আর আমার দুই ভাই ডাক্তার প্লাস একটা ছোট ছিল, তিনজন মিলে মেয়ে দেখাচ্ছিল। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আর কি কি দেখা যায়। যতই দেখছি ততই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এখন আমরা ধীরে ধীরে চলে এলাম পরী বিবির সমাধিস্থল। এখানে শায়িত আছেন শায়েস্তা খানের কন্যা পরী বিবি। আমরা শাস্তা খানের
এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই হাঁটছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলেই লালবাগ কেল্লা আসলে দেখার মতো একটি জায়গা, ঘোরার মতো একটি জায়গা। এটি মূলত সেই আমলের দিঘি। কি বিশাল দিঘি! এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি লালবাগ কেল্লা জাদুঘরের দিকে। দেখি এখানে কি আছে, কি দেখা যায়। চলুন আপনাদের দেখাই। কি অপরূপ কারুকার্য! আগেকার দিনের বাড়িগুলো আসলে সত্যি মনোমুগ্ধকর। আস্তে আস্তে চলে আসলাম এখন মূলত নবাব পরিবারের পরিবারের স্থান। আগেকার দিনের বাক্য জাস্ট অসাধারণ। যেটা দেয়ালেই যেন পুরোনো দিনের কথা বলে। কি অসাধারণ কারুকার্য, মার্বেল টাইলস দিয়ে করা। আসলাম, এটি মূলত নবাবদের হাম্মাম খানা। কি অপরূপ! দিনের আলোতে কত ঝিলমিল করছে।
গরমে অস্থির লাগতেছে। আচ্ছা জগন্নাথ চলো। আস্তে বাবা আস্তে। এখন নিয়ে আসলাম আস্তে আস্তে চলে আসলাম সেই গোপন সুড়ঙ্গর দিকে, যা লোকমুখে কথিত আছে। গোপন সুড়ঙ্গ, যা লোকমুখে কথিত আছে যে এই সুড়ঙ্গ দিয়ে বহু দূর যাওয়া যেত। এই সুড়ঙ্গের পথ নাকি খুব দীর্ঘ। এটি সেই গোপন সুড়ঙ্গ, আজ নিজ চোখে দেখতে পেলাম। ওই বাজুস ব্যক্তি মধ্যে পাওয়া আছে। ইলিক চলে যাচ্ছে ওকে বাজুস। হ্যাঁ, এই পর্যন্ত পাওয়া আছে। অট্টু কি তো তুলছি কোনো পাওয়া থাকবে না। এটা না কবি। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিবেন। সুরে সুরে গুনগুনিয়ে কত কথা চাই শুনিয়ে চুপ করে তোকে না বাতাস নীল রঙের শাড়ি পরে অপরূপ হাত সেজেছে দেখো না হয়ে নীল আকাশ। যা দেখি লাগে ভালো স্বপ্ন আজ মেলেছে ডানা চঞ্চল